নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে কি বলবো, জেনারেলি খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না, প্লিজ পজিটিভ থাকো। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, একটু চার্ম নেবো। আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড দেখে নেবো যে কেউ খুব সত্যি অস্থির আছে মন থেকে, খুব অস্থির হয়ে সে তোমার কথা ভাবছে। সে কি ভাববে দেখে নেবো, চলো। কেউ খুব অস্থির হয়ে তোমার জন্য কি ভাবছে, সে খুব অস্থির কেন তোমায় নিয়ে, বা সে কি ভাবছে, সেই সম্পর্ক নিয়ে বা কি ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো সে তোমায় নিয়ে কি ভাবছে আর কেনই বা এত মন থেকে অস্থির। যারা রোজ রোজ কমেন্ট করছো, সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অ্যাপ্রিসিয়েট করো। এছাড়া সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো, যে যেভাবেই হোক না কেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা না থাকলে আমার চলা সম্ভব হতো না। তো তোমরা আমার জীবনে ব্লেসিং এর মতো, প্লিজ পাশে থেকো। চলো, আজকে দেখে নি। যে লিখেছো বাড়িতে মনসা মা, মানে মা মনসার প্রতিষ্ঠা করেছো, ভীষণ ভালো, খুব ভালো করেছো। যে কোনো ঠাকুর যেটাই তুমি বিশ্বাস করবে, যাকে তুমি জাগাতে পারবে, যার সঙ্গে তুমি কানেক্টেড ফিল করবে, তো সেটাই ভালো। ঠাকুরের তো কোনো ভালো খারাপ হয় না, সব ঠাকুরই ভালো, কেননা সেখান থেকেই তো আমাদের আশা। যে যেখান থেকে মন থেকে কানেক্টেড, সে যেটুকু যা করছে সেটাই সবটুকুই ভালো। চলো দেখে নিয়ে কেউ খুব অস্থির হয়ে তোমার কথা কি ভাবছি, আর তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, আর কেন অস্থির সেটা লাস্টে বুঝে যাবো, ঠিক আছে। তোমার কথা যখনই এই ব্যক্তির মনে হয়, তখন কোথাও তোমাদের মনে হয় যে, এই ব্যক্তির মনে হয় যে এই সম্পর্কটা কিছু মিস্ট্রিয়াস, ঠিক আছে। যেহেতু বলছি যে এই ব্যক্তি খুব অস্থির আছে, অস্থির এই জন্যই আছে, এই ব্যক্তির কাছে এই সম্পর্কটা একটু মিস্টেরিয়াস। মানে হয়তো কিরম ভাবে চলছে বা কেমন সম্পর্ক এটা, সেটা একটুখানি তার বুঝে নেওয়ার হয়তো একটু সময় আছে, বা হয়তো এরকম সম্পর্ক সে আগে কোনো কারোর সঙ্গে ফিল করেনি। তবে এই সম্পর্কটা যেমন মিস্টেরিয়াস তার মনে হয়, আবার এই সম্পর্কটা তার এমন মনে হয় যেটা কোনো সময়তেই শেষ নেই, ঠিক আছে। শেষ থেকে আবার শুরু, ইনফিনিটি সিম্বলের মতন। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি একটু অস্থির এই জন্যই আছে যে সম্পর্কটা সম্বন্ধে তোমার পার্টনারে আরো অনেকেই জানার আছে। হ্যাঁ, সে জানতে চায় তোমাকে, তোমার সম্বন্ধে, এই সম্পর্কটা সম্বন্ধে। তার কোথাও মনে হয় অন্যান্য সম্পর্ক থেকে এই সম্পর্কটা আলাদা। আর সেই সময়তেই তার কোথাও মনে হয় যে তোমাদের একটা এমন কানেকশন, যে কানেকশনটা কোনো সময় শেষ হয় না। হয়তো কিছু সময় তোমাদের মনে হয় যে সম্পর্কটা চলছে না, আবার ঠিক তার পরবর্তী থেকে সম্পর্কটা আবার একটা ট্র্যাকে চলে আসে, আর একটা পথ ধরে নেয়, সেই পথে আবার চলতে শুরু করে। তোমাদের এই সম্পর্কটা কোনো সময় তোমাদের ভেঙে যায় না, ঠিক আছে। এই ব্যক্তি সেটা মনে হচ্ছে, তো মনে হওয়ার নিশ্চয়ই কারণ আছে। এই ব্যক্তি সেটা মনে হচ্ছে বলে একটু অস্থির ফিল করছে যে সম্পর্কটা কেমন ধরনের সম্পর্ক, যে সম্পর্কগুলো অন্যদের থেকে একটু আলাদা। এই ব্যক্তি কোথাও একটা এই সম্পর্কটা সম্বন্ধে অনেক কিছু জানতে চায়, ঠিক আছে। সে সময় নিয়ে একটুখানি জানার চেষ্টা করছে, এবং এই সম্পর্কটা কেমন ধরনের, মানে এই ব্যক্তির কাছে এই সম্পর্কটা সত্যি একটু আলাদা ধরনের। তার জন্য এই ব্যক্তি খুব অস্থির। এই ব্যক্তি সম্পর্ক সম্বন্ধে অনেক কিছু জানতে, যেটা সম্বন্ধে আমাদের খুব আগ্রহ থাকে। দেখবে কন্টিনিউ তার সম্বন্ধে আমাদের খোঁজ চলে, যে এটা কি, ওটা কি, সেটা কি, যেমন ভাই প্রত্যেকটা জিনিসে ঠিক সেরকম ভাবে এই ব্যক্তিরও কিছু জানার আছে। এই সম্পর্কটা কেমন, এই সম্পর্কটা কিরকম ভাবে চলছে, এই সম্পর্কটা ঠিক এরকম কেন, কি কি হচ্ছে, কি কি হতে পারে, এরকম ধরনের। তো তার একটা খোঁজ চলছে, কন্টিনিউ এই সম্পর্কটা নিয়ে সে ভাবছে, কন্টিনিউ সে মাঝে মাঝে অস্থির হয়ে যাচ্ছে। কারণ হয়তো যেভাবে ভাবছে এগোবে সেভাবে এগোতে পারছে না। জলে দেখছো অনেক কিছু ভাসছে, জল থেকে সবসময় যেগুলো ভাসে সব জিনিস আমরা হাতে তুলে নেবো তত সম্ভব হয় না। তো ঠিক সেরকম ভাবে হয়তো কিছু তুলতে যাচ্ছে, যেমন জলে ডুবে যায় সেটা। তো এই ব্যক্তি হয়তো অনেক গভীরে যেতে চাইছে, যেটা হয়তো এই মুহূর্তে সে পৌঁছতে পারছে না। তাই জন্য এই ব্যক্তি খুব অস্থির। ঠিক তোমায় নিয়ে সে যখনই ভাবে, কোথাও একটা তোমাকে মিস্ট্রিয়াস দেখে।
তোমাদের সম্পর্কটা নিয়ে পরে আরো জেনে নেবো। তবে এই ব্যক্তি তোমাকে নিয়ে যখনই ভাবে, তার কোথাও তো মনে হয় যে কিছু তো আছে তোমার সাথে, যেটা যে সম্পর্কটা কখনো শেষ হয় না, আবার শুরু। এটা পাস্ট লাইফ কানেকশনও হতে পারে, ঠিক আছে। তবে এই ব্যক্তি খুব আগ্রহ এই সম্পর্কটা সম্বন্ধে আরো জানার, তোমাদের এই প্যাটার্নটা সম্পর্কে আরো জানার। এই ব্যক্তি চায় এই সম্পর্ক স্টেবিলিটি। এই ব্যক্তি সম্পর্কে নাম জানুক, ধান জানুক বা না জানুক, এই সম্পর্ক ঠিক কিরাম সম্পর্ক, স্পিরিচুয়াল সম্পর্ক না টুইন সম্পর্ক না পাস্ট লাইফ, এত কিছু জানে না, কিন্তু তার মনে হয় যে কিছু একটা আছে যেটা আলাদা। এত কিছুর পরেও কিন্তু এই ব্যক্তি চায় এই সম্পর্কে গভীর একটা সম্পর্ক। তার কোথাও ফিল হয় যে সম্পর্কে স্টেবিলিটি দরকার, মানে তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কটায় ভীষণভাবে স্টেবিলিটি চায়। তোমার কথা যখনই তার মনে হয়, কোথাও তার মনে হয় তুমি এমন একজন ব্যক্তি যে যার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করা যায়। কারণ এখানে প্রচুর লাভ, লাভ আছে, ইমোশন আছে, লাভ আছে। তো ইমোশনও যেখানে আছে, লাভও যেখানে আছে, অতি অবশ্যই সেখানে একটা সম্পর্কটাকে স্টেবিলিটি দেওয়া, এটা চায় তোমার পার্টনার। তা তোমার কথা এই ব্যক্তি ভাবলেই কোথাও একটা মন থেকে শান্তি আসে। তোমার কথা ভাবলেই তার কোথাও মনে হয় যে তুমি এমন একজন, তার সঙ্গে সেই সম্পর্কটা যদি কন্টিনিউ করতেও চায় সেটা মন থেকে। এছাড়া এই ব্যক্তি না তোমাকে খুব ইমোশনাল দেখে এবং তোমার খুব পজিটিভ দেখে। তুমি এই ব্যক্তির কাছে খুব দামি। এই ব্যক্তি যখনই তোমার কথা ভাবে, কোথাও একটা মনে হয় যে তুমি যেন একটা তার জীবনে পরশ পাথরের মতো। তুমি আসার পর তার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো তুমি সেই দামি পাথরটা, যার দামে কোনো ট্যাগ বসানো যায় না, যেটা তার কাছে একটা পরশ পাথরের মতো অমূল্য সম্পদ। তো ঠিক সেরকম, কেননা একটা চুনি, একটা অনেক বড় চুনি, চুনি তো প্রচুর দামি পাথর। এখানে দামটা এইভাবে বলা হচ্ছে না। এখানে দেখো এই গাছটা শুকিয়ে গেছে আর এই গাছটা খুব সুন্দরভাবে বেঁচে আছে। তো কোথাও তুমি আসার আগে এই ব্যক্তির জীবনে অনেক কিছু নেগেটিভিটি ছিল, যেগুলো তুমি আসার পর কেটেছে এবং সেখান থেকে সেই ব্যক্তি অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। একজনের জীবনে যে কিছুই নেগেটিভিটি থাকবে না, সব একদম ভ্যানিশ হয়ে যাবে, সেরকম কিছু হয় না। তবে যখনই কোনো সোল কানেকশন আসে বা যখনই কোনো আমাদের সোল পার্টনার যদি আমাদের সঙ্গে এসে কানেক্ট করে, বা তোমার ডিভাইন কাউন্টার পার্ট যদি মেইন এসে তোমার সঙ্গে কানেক্ট হয়ে যায়, যারা আছো ডিভাইন কানেকশনে, তাদের না একটা বুস্ট আপ হয়ে যায়। তোমার যে 50টা আছে, তোমার আর একটা 50 এসে তোমাকে 100 করে দিল, তুমি সেখান থেকে অনেকটা ঘুরে দাঁড়ালে, তোমার কাজ তোমাকেই করতে হলো, তোমার কর্তব্য তোমাকেই করতে হলো, তুমি এফোর্ট দিলে, এরকম না কিন্তু এতদিন যেগুলো হচ্ছিল না সেগুলো হলো। আমি দু তরফাতে কি বলছি, কারণ দুজন দুজনের জীবনে এসেছো। তো এখানে হচ্ছে সেরকম, তোমরা হয়তো আছো কেউ যারা একটু স্পিরিচুয়াল কানেকশনও আছো, আবার এরকমও আছো যারা কোনো ডিপ কানেকশনে আছো, ঠিক আছে। কদিন ধরে আমি দেখছি যে টাইম পাসে কোনো এনার্জি নেই, মানে এমন এমন কার্ড আসছে যে কার্ডে বলা যাবে না যে অপশন আছে বা এটা ওটা সেটা, যেটা খুব ভালো দিক আর কি। অপশন থাকা বা অপশন লুকিয়ে রাখা, এগুলো তো কোনো ভালো সম্পর্কের মধ্যে চলে না। তো যেহেতু দুদিন তিন দিন ধরে পাচ্ছি এরকম, তার মানে এই এনার্জিটা আপাতত আছে, ঠিক আছে। তো এখানে তোমাকে নিয়ে যে কি কি ভাবছে আবার আমি আর একবার করে বলে দেবো, কিন্তু এখানে যদি সবটা ধরে একটা কথাই বলি, এই ব্যক্তি তোমার খুব পজিটিভ দেখে, তার জীবনে একটা ব্লেসিং এর মতন দেখে এবং একটু মিস্ট্রিয়াসও দেখে, ঠিক আছে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কেন ভাবছে। এই জন্যই ব্যক্তি অস্থির। যখনই মানুষ একটা নতুন ধরনের কিছু আসে না তার জীবনে, তখনই মানুষ অস্থির হয়। একরকম তো ঠিক আছে, সম্পর্ক নিয়ে কি ভাবছে, তোমায় নিয়ে তো সে খুবই ভালো ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে,
এখানে এই ব্যক্তি তোমাদের সম্পর্কটাকে সুন্দর করতে চায়। এখানে তোমরা কেউ আছো যারা খুব সুন্দর গান গাও, পেশা হতে পারে, প্যাশন হতে পারে, বা তোমরা কোনো সময় স্টেজ পারফরমেন্স করেছো যেটা তোমরা একসাথেও করতে পারো, বা করো, তোমরা স্টেজ পারফর্ম করো, সেটাও হতে পারে। মোট কথা হচ্ছে তোমাদের যে তোমাদের আচার আচরণ, কথাবার্তা, তোমাদের এখানে কারোর গলার স্বর খুব সুন্দর, ঠিক আছে। এখানে তোমরা কোথাও একটা যখনই একে অপরের সঙ্গে কথা বলো তোমরা হিল হয়ে যাও। তো এই সম্পর্কটাকে না সে কোথাও একটা এমন সম্পর্ক দেখে যে তার মনে হয় এই সম্পর্কটা সে পেয়েছে কোনো ভালো কিছু থেকে, মানে তার কোনো ভালো কর্মের জন্য তুমি তার জীবনে এসেছো। এটা তোমার ভাবনা চিন্তা হতে পারে, পার্টনার দিয়ে বলছি তোমরা যেরকম নেবে সেরকম নেবে, কারণ এনার্জি আমি দুজনেরই ক্যাচ করছি, আগে তোমার তারপর তোমার থ্রু দিয়ে তোমার পার্টনারে। তো এখানে দেখো ফুল আছে, গানের সিম্বল আছে, এখানে ফেদার আছে, সুন্দর পাতা আছে, তার মানে পরিস্থিতিটা খুব সুন্দর তোমাদের মধ্যে, তোমাদের সিচুয়েশনটা, সম্পর্কটা তোমাদের খুব ভালো। এখন কিরকম সিচুয়েশন আছে সেটা পরে কথা, কিন্তু সম্পর্কটা ভালো। আর তোমাদের এখানে না একটা মিউচুয়াল ফিলিংস কাজ করছে, মানে তোমারও যেরকম ফিল হচ্ছে তার জন্য তারও সেরকম ফিল হচ্ছে তোমার জন্য। এটা আমি কালকে এনার্জিও পেয়েছিলাম যে প্রায় সমান সমান পেজে তোমরা আসো, তোমাদের ভাইব্রেশন খুব সুন্দর ম্যাচ করছে। কেউ তোমার কাছে কিছু শুনতে চায়, বা কেউ তোমার কিছু শোনাতে চায়, এবার সেটা গানও হতে পারে আবার কথাও হতে পারে। কিন্তু কেউ তো আছে খুব ভালো শ্রোতা হতে চাও, বা কেউ খুব ভালো শ্রোতা। এখানে কেউ মন থেকে চাইছে তুমি তাকে খুব সুন্দর করে বোঝো, তুমি তাকে কিছু বলো, সে শুনতে চায়, তুমি তুমি কিছু বলবে সে কিছু শুনবে। আর এখানে এরমও হতে পারে যে কেউ কারোর জন্য ওয়েট করছে, সাইলেন্স আছে কিন্তু ওয়েট করছে। মানে নিস্তব্ধতার তো একটা ভাষা থাকে, সব চুপ করে যে নেগেটিভ সেটা হয় না, কিছু চুপ করার মধ্যে পজিটিভিটি থাকে, যদিও বা সেটা সম্পূর্ণ ফিলিংস এর ব্যাপার, এবং সম্পূর্ণ ব্যাপার হচ্ছে তোমাদের পরিস্থিতির ওপর। তো এখানে দেখো কেউ কিছু বুঝতে চাইছে, কেউ কিছু শুনতে চাইছে। কেউ তো আছে যে মন থেকে চায়, মানে এই সম্পর্কটা তোমাদের হয়তো কনভারসেশনের প্রয়োজন, বা সেটা কেউ চাইছে। তোমাদের এই সম্পর্কটা তোমাদের কোথাও ফিল হয় যে এটা অনেক পুরনো সম্পর্ক, তোমরা এটাকে এরম ভাবো না যে এটা এই সবে তোমাদের জীবনে এসেছে বা কোনো নতুন সম্পর্ক। তোমাদের এই ভাইবসটা, তোমাদের এখানে কেউ আছে ওল্ড সোল, ঠিক আছে, যে এটা একটা পাস্ট লাইফের ভাইব্রেশন আছে। তো কারুর সোল নয়, তোমার নয়তো তোমার পার্টনারের সোলের অনেকবার জন্ম হয়েছে, তার জন্য অভিজ্ঞতা আছে, ঠিক আছে। অনেকে দেখবে হয়তো অনেক বয়স কম, কিন্তু তার কথাবার্তার মধ্যে অনেক কিছু তুমি জ্ঞান পাবে, মানে যেখান থেকে তোমার অনেকটা ভালো কিছু হবে। সে হয়তো তোমাকে অনেক কিছু উপদেশ দিতে পারবে বা তোমায় গাইড করতে পারবে, তোমার থেকে হয়তো অনেক ছোট হওয়া সত্ত্বেও। অ্যাকচুয়ালি সে, আমরা যেটা দেখি ছোট, যেটা বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে থ্রিডিতে, মানে তার কত বয়স এটার ওপর, কিন্তু তার সোলের কত বয়স, তো ঠিক সেরকম ভাবে। তো এখানে কেউ আছে ওল্ড সোল, যার প্রচুর জ্ঞান, যার অভিজ্ঞতা, যে অনেকবার জন্ম নিয়েছে। তো তার কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটা অনেক চেনা, অনেক পুরনো, তোমার যারা অনেকবার দেখেছে, তুমি যেন তার খুব চেনা মনে হয়, খুব কাছের মনে হয়। তো এই ফিলিংস গুলো সবসময় জানবে যে যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে হয়, টুইন্সও হতে পারে, স্পার্ক লাইফও হতে পারে, সব সময় এটা মনে হয় না। কিন্তু এখানে কারোর তো মনে হয় ভীষণ ভাবে যে তোমাদের মধ্যে যেন একটা স্পার্ক কাজ করে, যেটা তোমরা একে অপরকে দেখলেই তোমাদের ফিল হয়, একদম যেটা একদম পিওর ফিলিংস এর কথা বলছি, সেরকম কিছু তো একটা তোমরা ফিল করো। তোমাদের এই কানেকশনটাকে এই ব্যক্তি খুব গভীর ভাবে, এখানে তোমরা কিছু, তোমাদের কিছু প্যাটার্ন আছে তোমাদের সম্পর্কে, তোমাদের কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা
তোমরা তোমরা তোমাদের মতন করে চালাও, ঠিক আছে? এটা কোনো প্যাটার্নের মধ্যে পড়ে, তোমাদের কোন রকম কোনো ভাষা আছে যে লাভ ল্যাঙ্গুয়েজ, এটা একমাত্র তোমরাই বোঝো। কেন কে কিরম ভাবে কার সম্পর্ক চালাবে সেটা মাত্র দুজন মানুষই বোঝে। আর প্রত্যেকটা সম্পর্কে কিছু নিজস্বতা থাকে, নিজের ভাষা থাকে, নিজস্ব ভাষা থাকে। তো সেই ভাষাটা ওই দুজনের জানারই কথা। তিনজন জানলে জানতে হবে যে কেউ গিয়ে জানিয়েছে। তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও কিছু এখানে সিম্বলের যে কার্ড রয়েছে, সিম্বল ব্যাপারটা হচ্ছে কি, সিম্বল সবাই বুঝতে পারে না। সিম্বল ব্যাপারটা বুঝতে হয়, তবে কি তার মানে বোঝা যায়, কিভাবে আঁকা কি কাজ করে, তার মানে সেটা নিয়ে তাকে জানতে হবে। তোমাদেরও কিছু ভাষা আছে যেগুলো তোমরা বোঝো, তোমরা তোমাদের ভাবে কিভাবে কথা বলো সেটা অন্যদের বোঝা সম্ভব নয়। এবং তোমাদের সম্পর্কটা গভীর, বুঝতেই পারছো মাছটা খুব গভীরে আছে, এবং এটা সামুদ্রিক মাছ, এবং সমুদ্রের তলায় যে অনেক কিছু আছে, আমরা কি ওপর থেকে সেগুলো দেখতে পাচ্ছি না? আমরা শুনেছি, জানি, পড়েছি, এইটুকু বলবো। যারা সমুদ্রের তলায় গেছে, ফিলিংসটা তাদের হয়েছে যে কেমন লাগে, কিরাম কিরাম সে ফিল করেছে, সামনে থেকে দেখেছে কেমন লেগেছে, যেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব না। তো ঠিক ওপর থেকে আমরা দেখছি সমুদ্র, সমুদ্রতলে এটা ওটা আছে, আমরা পড়েছি, জানি, ব্যাস ওইটুকুই। এখানে তোমাদের সম্পর্ক উপর থেকে যারা দেখছে তো সাধারণ সম্পর্কই দেখবে, বা অনেকে বুঝতেই পারবে না, কিন্তু তোমরা জানো যে সম্পর্কের গভীরতা কতটা, তোমরা কিভাবে কথা বলো, তোমরা কি তোমাদের কি লাভ ল্যাঙ্গুয়েজ আছে, তোমাদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা কি ভাষায় কথা বলো, কোনটা তোমাদের স্বরচিত, তো তোমরা ঠিক জানো সেগুলো, ঠিক আছে? এই ব্যক্তি কোথাও মনে হয় যে সম্পর্কটা খুব গভীর সম্পর্ক। অ্যাকচুয়ালি না, এই ভাইবসটা একটু স্পিরিচুয়াল কানেকশন, যদিও বা সবাই তো স্পিরিচুয়াল কানেকশনে থাকবে না, তাও। তো এই ব্যক্তি অস্থির কেন, এটি আমার প্রশ্ন ছিল। তো এই ব্যক্তি অস্থির এই জন্য, এই ব্যক্তি এরকম সম্পর্ক আগে কোনো সময় কারোর সাথে ফিল করে না, তো তুমি করেছো না তো সে করেছে। আর আমি আগেও বলেছি, আগে এখনো বলবো, যখনই আমি স্পিরিচুয়াল কানেকশন বলছি, জানবে দুজনের, এই জার্নি দুজনের, একজন স্পিরিচুয়াল জার্নিতে আছে, একজনই, এটা হতে পারে না, দুজনেই এসছো, ঠিক আছে? এবার ধরো, যেমন ট্রেনে করে তুমি কোথাও যাচ্ছ, তুমি একটা জায়গায় থাকো, সেখান থেকে তুমি ট্রেনে উঠেছো, তোমার পার্টনার হয়তো একটা জায়গায় থাকে, তো সে তার তার যে স্টেশন সেখান থেকে উঠবে, গন্তব্য তোমাদের এক। তো তোমরা কে কখনকার জীবনে এসছো সেটা তো ডিভাইন যখন এনেছে এসছো, তার আগে তোমাদের সঙ্গে অনেক কিছু হয়ে গেছে, মানে জার্নিতে তোমাদের সঙ্গে অনেক কিছু হয়েছে স্বাভাবিকভাবে। এরপর থেকে তোমরা যখন একসাথে চলছো, তোমাদের অনেক কিছু একসাথে হতে থাকছে, ঠিক আছে? তো এখানে এই ব্যক্তি এরকম কিছু ফিল করে যে কিছু তো আছে যেটা সবার থেকে আলাদা, আর এই সম্পর্কটা কখনো ভাঙা না তার ফিল হয়, কারণ তোমার সঙ্গে তার কোথাও একটা একটা আত্মিক টান মনে হয়। কেন এইখানে তোমাদের সম্পর্কে কিছু স্পার্ক আছে, সে ফিল করে যে এটা কোনো এমনি সম্পর্ক না, এর মধ্যে অনেক কিছু আছে, অনেক চেনা মনে হয়, অনেক কাছে মনে হয়, অনেক টান আছে, যেটা আছে সেটা পিওর। এই ব্যক্তি এই সম্পর্ক সম্বন্ধে অনেক কিছু জানতে চায়, আরো জানতে চায়, কারণ জানার একটা খিদে আছে। সম্পর্কের নাম কেন এরকম, সম্পর্কটা এরকম কেন, কি হতে পারে না হতে পারে, এই ব্যক্তি প্রচুর খোঁজ চালায়, ঠিক আছে? অনেক সময় অনেক কিছু হাতে আসে, অনেক সময় হয়তো সে অনেকটা মানে ধরতে পারলো না, কিন্তু সে দমে যায় না, সেটা কন্টিনিউ করে। কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে এমন একটা কানেকশন যার গভীরতা আছে, সে গভীরতা পৌঁছলে সে বুঝতে পারবে। এখানে বুঝতে পারছি জলটাকে ঘাটছে, আর এখানে আমি এই মাছে এটা এই জন্য আনলাম যে সমুদ্রের গভীরে তো অত সহজে তো সবকিছু বোঝা যাবে না, কিন্তু যদি কেউ খুঁজতে থাকে তো তার হাতে একদিন সবটুকুই আসবে। এখানে তোমাদের কোথাও একটা সেরকম ভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা শুধুমাত্র তোমাদের, কারোর পক্ষে বোঝা সম্ভব না। এছাড়া এই ব্যক্তি তোমার খুব দামি লাগে, তার কাছে তুমি একটা ব্লেসিং, তার কাছে কোথাও মনে হয় যে হঠাৎ করে এমন পাওয়া একটা সম্পর্ক যেটা সে কোনোদিন আশা করেনি, ভাবেনি, কিন্তু তার জীবনে তোমার একটা দাম আছে, এবং যথেষ্ট দাম আছে, একটা ভালো জায়গা আছে, তোমার প্রায়োরিটি আছে, তোমার ভ্যালু আছে। কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার সঙ্গে তার একটা আত্মিক কানেকশন, তুমি তাকে যেভাবে কমপ্লিট করো সেভাবে সে অন্য কোথাও থেকে হয় না, এবং তোমরা একে অপরে বলা কথা না বলা কথা দুটোই বোঝো, নীরবতাও বোঝো, ভাষাও বোঝো। এখানে কেউ তো চায় তোমার সঙ্গে সম্পর্কটা স্টেবল করতে, কোনোভাবেই সম্পর্কটা নড়চড় না হয়, ভেঙে না যায়। এই সম্পর্কটাকে কোথাও একটা এই নোংর ফেলতে হবে, একটা মানে কোথাও একটা স্টেবিলিটি দিতে হবে, যে এই সম্পর্কটা তোমাদের মধ্যে আছে, কি নাম কি ধাম, কি চুড়িতে আছে কি খিচুড়িতে আছে সেটা না। এখানে দেখো, তোমার কথা কেউ শুনতে চায়, তোমার কথা কেউ মন দিয়ে ভাবে, বা কেউ চায় তুমি তার সাথে কথা বলো, কেউ ওয়েট করছে তোমার জন্য,
এটা তুমিও চাইতে পারো, তোমার পার্টনারও চাইতে পারো, তবে কেউ তো চায় মন থেকে যে তোমরা তার সাথে কথা বলো বা সবকিছু সব ঠিক করো। অ্যাকচুয়ালি কেউ এখানে আছো যে খুব ভালো শ্রোতা, আর কেউ শ্রোতা হতে চাও, ঠিক আছে, মানে কেউ চাও যে মন থেকে কেউ কিছু বলুক। সার্বিকভাবে যদি বলি তো এনার্জিটা ভীষণ ভারী, তার জন্য হয়তো তোমার পার্টনার অস্থির। কারণ ভারী এনার্জি না অনেক সময় বুঝতে নিতে একটু সময় লাগে, যেগুলো হালকা ফুলকা সেগুলো কোনো ব্যাপার না। চলো মা কি বলছে একটু দেখি। মা কি বলবে? আজকে মা বলছে এটা কোনো ডিপ কানেকশন, শিব আর শক্তি। তো ওর জন্য হয়তো যেহেতু মাস্কুলাইন পরে ঝাঁপ দিতে হয়, তো অবশ্যই মাস্কুলাইনটা একটুখানি বুঝতে সময় নেয়, বুঝতে চেষ্টা করে, যেহেতু তারাও একটা শিব সত্তা থেকে আসে এবং তারাও সেই একই এনার্জিতে আছে এবং তাদেরও এটাই প্রাপ্য বলে তারা এই কানেকশন নিয়ে এসছে। তো তারা একটু পরে জাগৃত হয়, জাগৃত হয় কারণ তার মধ্যে একই জিনিস আছে যা কিছু ফেমিনাইনের মধ্যে আছে, ঠিক আছে। ফেমিনাইন একটু আগে জাগৃত হয়ে যায়, তাকে জাগিয়ে দেওয়া হয় মাস্কুলাইনকে গাইড করার জন্য। তো যতক্ষণ না তারা ব্যালেন্স চলে আসছে একই পথে, ওই ধরো একই পথে আছে, মাস্কুলাইন একটু বসে বসে ঘুমিয়ে পড়ছে, ফেমিনাইনকে বারবার বলতে আছে চলো চলো ওঠো আমার সাথে যেতে হবে। হয়তো মাস্কুলাইন জাগলো, তো আবার একটুখানি গেল, গিয়ে আবার তার মনে হবে একটু বিশ্রাম নিয়ে ভালো লাগে, ঠিক আছে যাবো তো একসাথে। ফেমিনাইন কিন্তু তাকে বারবার জাগিয়ে দেবে যে না তোমার এই পথটা তোমার যেতে হবে, এটা তোমারও পথ। এটা করতে করতে যখন মাস্কুলাইন নিজের এনার্জিটাকে পুরো ফিল করে বা ফিরে আসে, তখন আর কেউ কারোকে জাগাতে হয় না, তারা একসাথে একভাবে হাঁটতে থাকে। তো এই কাজটা আগে করানোর জন্য ফ্যামিলাইনকে একটু আগে জাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আমি খুব সহজ করে বললাম জিনিসটা। তো এখানে দেখো তোমাদের ব্যালেন্সের দরকার, তোমরা ব্যালেন্স করতে পারো বা তোমরা একে অপরের জীবনে হঠাৎ করে সেই সম্পর্কতে আসা যে সম্পর্কটা তোমাদের কোনো ব্লেসিং থেকে এসেছে, ঠিক আছে। তার জন্য তোমরা মাঝে মাঝে একটু অস্থির হয়ে পড়ছো, যাদের মাস্কুলাইন এনার্জিটা বেশি তারাই অস্থিরটা হচ্ছে, যে জিনিসটা কি কেন এরকম হচ্ছে, কিন্তু আমি তো আগে ফিল করিনি বা কিছু, হ্যাঁ একটু টুইন্সের ভাইবস আছে যাদের, কারণ আমার যারা প্রোগ্রাম দেখো কেউ কেউ আছো যারা টুইন্সেই আছো, হ্যাঁ। আর এছাড়া যারা অন্য কোনো কানেকশন আছে মানে সোলমেটের সঙ্গে ডিল করছে, তারাও কিন্তু কোনো ভালো কানেকশন আছে, মানে টাইম পাস এনার্জি একদমই না। প্লিজ লিঙ্ক করো, ছবি দেখিনি। তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, এবং তুমি কার্ডও এসছে, তোমার খুব ভ্যালু আছে। ভ্যালু থাকাটা ভীষণ দরকার, মূল্যহীন হয়ে কোথাও টাকা দেয় না। তো তুমি তার কাছে মূল্যবান, মানে অতি অবশ্যই সে তোমার সযত্নে রাখবে। তোমরা যেটা দিচ্ছ সেটা ঠিক ফেরত পাবে সময়ের সাথে সাথে। অধৈর্য হলে হবে না, তোমাদের তোমাদের কাজটা করতে হবে। তুমি তার কাছে খুব দামি এবং সেটা না খুব আগলে রাখবে, ঠিক আছে। এখানে তোমার টুইন্সে অনেকে আছে যাদের আলাদা করা সম্ভবই নয়। আর যারা কোনো সোল কানেকশনে আছে মানে সোল মেটের সঙ্গে রিল করছে, তারাও কিন্তু একে অপরকে ছেড়ে যাবার কোনো মনে ইচ্ছে মনে রাখছো না। এখানে অতি অবশ্যই দেখো তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে, যেটা তোমাদের সম্পর্ককে একটা মাধুর্য একটা সৌন্দর্য ফিরিয়ে দিয়ে যাবে। এখানে কিন্তু আছো যার সহসা চক্র মানে ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ, মানে অনেক কিছু পজিটিভিটি নিতে পারছো, অনেক স্পিরিচুয়ালিটি ডেভেলপমেন্ট ঘটেছে, যেটা টুইন্সে আসার পর মাস্কুলাইনদের ঘটে। সেক্ষেত্রে বলবো যে তোমাদের এখানে অনেক কিছু আছে যেটা তোমরা ভালো কিছু হিসেবে নিচ্ছ, হ্যাঁ। এখানে তোমাদের স্পিরিচুয়ালিটি অনেক কিছু গ্রোথ হতে চলেছে। কারোর সান এনার্জি খুব স্ট্রং, ঠিক আছে। অতি অবশ্যই কেউ তো আছো যার প্রচুর গুণ কিছু আছে। আর একটা এসছে এস, এস কারোর নাম হতে পারে, সেপ্টেম্বর মাস হতে পারে, জন্ম মাস, কিংবা তোমার দেখা হয়েছে সেরকমও হতে পারে। সাকসেস আসতে পারে তোমাদের সম্পর্কে, শিব শক্তি, ঠিক আছে, সেই কানেকশন হতে পারে, সান এনার্জি ভীষণ হাই, সেটা হতে পারে। সোল কানেকশন তো অতি অবশ্যই আছে। আজকে এই পর্যন্ত, হ্যাঁ আর কিছু আছে আমার
মাথায়। তো ওতে অবশ্যই আচ্ছা নাম্বার 7 একটু দেখে নিও। নাম্বার 7 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। অ্যাঞ্জেল নাম্বার 7 লিখে একটু দেখে নিও। যে নাম্বারটা অ্যাঞ্জেলরা তোমাদের সেদিনকে দেবে মানে এই মাধ্যম দিয়ে সেটাকে একটুখানি সেদিনকে ফলো করার চেষ্টা করবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে আমি যেটা বলবো যে অতি অবশ্যই তোমরা যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সাপোর্ট করো, যেগুলোতে সম্পর্কে বাঁচ। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।